আজকে এই ভিডিওটা আমি করতে বাধ্য হচ্ছি বন্ধুরা। চুপচাপ থাকতে চাই, চাই না কিছু বলতে, চাই না রাজনীতি নিয়ে কিছু বলতে, কিন্তু এই যে নিব্য তৃণমূল মানে নতুন তৃণমূলের কিছু মানুষ মানে আমাকে জঘন্য ভাষায় অকথ্য ভাষায় কথা বলছে, এবং তারাই আবার বলছে সময় থাকতে এই দলে চলে আয় এবং এই দলের প্রচার কর। আমি জানি না তাদের আমি কোন পাকা ধানে মই দিয়েছি, আমাকে যে ভাষায় খিস্তি মারছে। আমি একটা কথা তোমাদেরকে বলে রাখি, আমি কিন্তু কষ্ট অবশ্যই পাই, কিন্তু আমি এটা নয় আমি ভেঙে যাই, আমি কিন্তু লড়াই করতে পারি। আমি যদি পড়েও যাই না, উঠে দাঁড়িয়ে লড়াই করতে পারি। এইটুকু ক্ষমতা আমার নিজের প্রতি আছে এবং ভগবান আমাকে দিয়েছে। আমার নিজের লোক কিন্তু দেয়নি, বাট আমাকে ভগবান দিয়েছে। আমার নিজের লোক কিন্তু আছে, আমার নিজের লোক ৫ জন আছে। এই ৫ জনের মধ্যে কিন্তু আমার একজন আছে যাকে যাকে আমি মা ভাবি, যাকে আমার দিদি ভাবি, যাকে আমার সব ভাবি। সে কিন্তু আমাকে ক্ষমতা দেয়, এটা বলবো না, কিন্তু সবথেকে বড় ক্ষমতা আমাকে ভগবান দেয়। তাই তোমরা যদি ভাবো আমাকে এই ধরনের ভাষা দিয়ে, ঠিক আছে, এবং আমাকে এই ধরনের কথা বলে ভেঙে ফেলবে এবং আমার নামে আজেবাজে কথা বলে বেড়াবে, যারা তোমরা আমাকে এক টাইম বোন বলেছো, যাদেরকে আমি এক টাইম দাদা বলেছি, আমি এখনো বলছি তোমাদের কেচ্ছা কিন্তু সোশ্যাল মিডিয়াতে আমি খুলতে চাই না, এখনো খুলতে চাই না। তোমরা নতুন তৃণমূল হয়েছো, খুব ভালো কথা, বাট আমাকে নিয়ে তোমাদের এত মাথা ব্যথা কিসের? আমি তো তোমাদের কোথাও কিছু বলিনি, তোমাদের পাকা ধানে মই দিতে যাইনি। তোমরা তোমাদের মতো আহ নতুন তৃণমূল করছো, করো, আমাকে কেন বলছো? আমি আমার মতো সোশ্যাল মিডিয়াতে কাজ করছি, আমাকে কাজ করতে দাও। আমি আমার সোশ্যাল মিডিয়াতে আমি ভিডিও করছি, আমার এটা কর্ম, আমি এখানে কর্ম করছি, ঠিক আছে, এটা আমার কাজ, এটা আমার কাজের জায়গা, আমি এটা কাজ করছি, ঠিক আছে। আমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি। আমি না তোমাদের মতো ওই যে রাস্তার টাকা, ড্রেনের টাকা পকেটে ভরে নিয়ে পিঠ বাঁচাবার জন্য সব চোরগুলো এক জায়গায় হয়েছো, সেটা তো সকালবেলাতে ভিডিও দিয়েছি, সেটা কিন্তু নয়, ঠিক আছে। তোমরা অনেক কিছুই করেছো। আমি তো একটা বোল খুলবো, বীরভূমের একটা মানে খুব তাড়াতাড়ি একটা বোল খুলবো বন্ধুরা, একটা মন্দির নিয়ে খুব তাড়াতাড়ি একটা ভিডিও আনবো, শুধু ওয়েট করো। কি কি করেছে, ঠিক আছে। আজকে এই যে দিদির এই অবস্থাটা কাদের জন্য? আজকে দিদি কাদেরকে ভরসা করেছিল, কাদের হাতে সবকিছু তুলে দিয়েছিল, মানে যাদের হাত দিয়ে মানুষের কাছে সবকিছু পৌঁছাবার ব্যবস্থা করেছিল, তারা কি মানুষের কাছে পৌঁছে দিয়েছিল, না নিজেদের হাত পকেটে ঢুকিয়েছে? আজকে এদের জন্য দিদির এই অবস্থা, পরিষ্কার কথা। আমাদের জন্য কিন্তু দিদির অবস্থা নয়। আজকে তোমাদের জন্য রাস্তায় নেমে প্রচার করেছি, তোমরা আমরা বাড়িতে বসে সোশ্যাল মিডিয়াতে কাজ করতাম, তোমরা দেখেছো, ঠিক আছে। দিদি বলেনি, তোমরা তোমরা যা না তাই পেরেছো আমাদেরকে নিয়ে যা খুশি, আর গুড় খেয়েছো তোমরা, ঠিক আছে। মধু পেরে এনে দিয়েছি, সেই মধু খেয়েছো তোমরা, আমরা খাইনি। তারপরে নিজেরা নিজেদের মতো পিঠ বাঁচিয়েছো। কাদের জন্য করেছে? আমাদের কথা ভেবেছো? আমাদের কথা ভেবেছো না আমাদের খবর নিয়েছো? যারা যারা খবর নিয়েছে তাদের কথা বাদ দিলাম, কিন্তু তোমরা তোমরা হলো এক একটা স্বার্থপর বেইমান, তোমাদের নিজেদের সিদ্ধারা, ঠিক আছে। তোমরা আমাকে হুমকি দিচ্ছ, তোমরা আমাকে বাজে কথা বলছো। আমি বন্ধুরা সবে এদের নিয়ে আমি স্টার্ট করলাম, কারণ এরা থামবে না। এরা আমাকে জানাটাই শুরু করেছে, ওদের দলে যে আমাকে প্রচার করতেই হবে, না হলে অনেক কিছু বলেছে। তো নেক্সট ভিডিও আনবো বন্ধুরা, আজকে আর আনবো না, আমি কালকে আবার আনবো। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এদের ব্যবস্থা অবিলম্বে করতে হবে, নাহলে এদের বার বেড়েছে। কারণ আমাকে হুমকি চুমকি দিচ্ছে এবং আমাকে নোংরা বাজে বাজে কথা বলছে এবং আমার পরিবার তুলে বাজে বাজে কথা বলছে, ঠিক আছে। এগুলো মেনে নেওয়া যায় না, তাই আমাকে প্রতিবাদ করতেই হবে। তো এরা যখন চাইছে এদের মুখোশটা খুলতে, ড্রেনের টাকা, রাস্তার টাকা, বাথরুমের টাকা পকেটে ভরে নিয়ে এদের হয়নি, ঠিক আছে। এরা সব খেয়ে নিয়েও এদের শান্তি হয়নি, চোর গুলো কোথাকার। আজকে তোদেরকে আমি বলছি চোর, তোরা হলো বড় চোর। আমি বলছি যে সরকার এসছে বন্ধুরা, সেই সরকারের লোকেরা কিন্তু আমাকে গালাগালি করছে না, এতটা করছে না, সত্যি কথা বলছি। যারা ৪ তারিখের পরে যারা নিজেদেরকে অনেক কিছু ভেবে নিচ্ছে, ওই মানে নিজেরা চুরি করেছে যে সরকার ছিল সেই সরকারের আমলে, ঠিক আছে, তারাই আমাকে গালাগালি করছে। আজকে সত্যি কথা তোমাদেরকে বললাম। তো যাই হোক, নেক্সট ভিডিও আসছে, এদের মুখোশ খুলবো। আর তোরা যদি ভেবে থাকিস আমি দুর্বল, আমি দুর্বল না। আমি অন্যায়কে প্রশ্রয় দিই না, আমি অন্যায় করি না। তোরা গরিবের টাকা খেয়েছিস, তোরা অসহায় মানুষের টাকা খেয়েছিস, অসময় অসহায় মানুষের চোখের জল দেখলে না আমার জল চলে আসে। তো যাই হোক, জীবনে একটা বড় সড়ো কাজ করার খুব ইচ্ছা আছে বন্ধুরা। নিজের দ্বারাই তো হবে না, আমার খুব ইচ্ছা আছে ওই অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে দুমুঠো খাবার তুলে দেওয়ার। তো যেদিন আমি পারবো, আমি যেটুকু পারি সেটুকু খুবই সামান্য, আমি পারি না সব দিন, কিন্তু আমার ইচ্ছা প্রত্যেক দিন আমি ওই অসহায় মানুষগুলোর মুখে দুমুঠো খাবার তুলে দেওয়ার খুব ইচ্ছা আছে। সেই ইচ্ছাটা আমি দেখি ভগবান কবে আমার পূরণ করে। তোদের মতো চুরি চামারি করে নিজেদের পকেটে তুলবো না, ব্যাংক ব্যালেন্স করবো না, গাড়ি করবো না, বাড়ি করবো না, ঠিক আছে। যতটুকু দরকার ততটুকু থাকলেই যথেষ্ট। কিন্তু তোরা যা করেছিস, মানুষের পাশে দাঁড়াসনি, মানুষের খাবারগুলো তোরা খেয়েছিস, অসহায় মানুষের কম্বলগুলো তোরা গোডাউনে ভরেছিস, অসহায় মানুষের তিরপলগুলো তোরা গোডাউনে ভরেছিস, অসহায় মানুষের খাবারগুলো তোরা নিজেদের গোডাউনে নষ্ট করেছিস, কিন্তু অসহায় মানুষদের দুটো খাবার দিসনি। আজকে তোদেরকে ভরসা করে দিদি সবকিছু অসহায় মানুষের কাছে পৌঁছাবার ব্যবস্থা করেছিল, কিন্তু তোরা অসহায় মানুষকে না দিয়ে তোরা নিজেদের গোডাউনে ভরেছিস। আজকে তোরা আমাকে নোংরা নোংরা বাজে ভাষায় কথা বলছিস, লজ্জা লাগে না? তোদেরকে সামনে পেলে না সত্যি বলছি, একটা করে চড় মারবো আর এই গালের জবাবগুলো নেবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা এইটুকুই।